মা, এই নাও তোমার ওষুধ। থ্যাংক ইউ বাবা। আমান, চল আমি তোকে স্টেশনে ড্রপ করে দিচ্ছি। আরে দাঁড়াও রোহিত, এখন তার দরকার নেই। কেন? আরে ওই আমানের মা বাবা ফোন করেছিলেন, ওনাদের এখনো 1 সপ্তাহ সময় লাগবে ফিরতে। ওহ, এটা তো খুবই ভালো কথা। আর মা শোনো, আমাকে বাবা কল করেছিল, 2 দিনের জন্য আমাকে ফ্যাক্টরিতে ডেকেছে। আরে তুই তো আমায় কথাটা বলিসনি। আরে মা, আজকেই তো ফোন করলো বাবা। আচ্ছা কোনো ব্যাপার না, ইউ ক্যারি অন উইথ ইউর প্ল্যানস। আমান এখানেই থাকবে। এখন এটা আমানেরও বাড়ি, তাই না? আর তুই নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। কি আমান? হ্যাঁ, আমি এখানেই থাকবো। ওকে, তাহলে তো ঠিক আছে। নিজের খেয়াল রাখিস। ওকে ওকে মা, আসছি। বাই। রোহিত, ঠিক আছে আমান, নিজের বাড়ি মনে করে থাকিস, আর মার একটু খেয়াল রাখিস, বিশেষ করে মার ওই ওষুধগুলো। ব্যাস, তোর থেকে আর কোনো ডিমান্ড নেই আমার। ব্যাস রোহিত, আমান এমনিও খুবই ওবিডিয়েন্ট আর ভালো ছেলে, আর আমার পুরো বিশ্বাস আছে আমি ওকে যা বলবো ও সেই সব কিছু শুনবে, এতে কোনো সন্দেহই নেই, তাই না আমান? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি আন্টির খেয়াল রাখবো। আচ্ছা মা, তাহলে আমি আসছি। ঠিক আছে বাবা, ওকে নিজের খেয়াল রাখবি, আসছি। পৌঁছেই আমায় ফোন করবি। ঠিক আছে মা। বাই বাবা, তুমিও তোমার খেয়াল রেখো। সাবধানে যাস। ওকে, আসছি। বাই বাই। বাই। তুমি কোথায় যাচ্ছ? 1 কাপ চা পেলে খুব ভালো হতো। কি? চা আমি বানাবো? কারণ এখন এটা তো তোমার বাড়ি, তাই না? তাই এখন এই বাড়ির রুলস আর রেগুলেশনসও তোমায় ফলো করতেই হবে না। মনে আছে তো তোমার? হ্যাঁ, চলো আমার গুড বয়, তাড়াতাড়ি যাও আর আমার জন্য ভালো করে চা বানিয়ে আনো। ওকে, চলো বেবি, কমন কমন কমন। চা। কোথায় যাচ্ছ? নিজের রুমে। টিপে দেবে না? কি? আরে আমার পা। কি? আমি পা টিপবো? হ্যাঁ, আবার দেখাতে হবে। চলে এসো, এসো এসো, তাড়াতাড়ি কাজ শুরু করো, এসো। রাত থেকে তোমার ডিউটি শুরু হয়ে গেছে, এখন আমি যা বলবো তোমায় করতে হবে। আরে আন্টি, তুমি বুঝতে পারছো না কেন? এইসব একেবারেই ভুল। চুপ! এই ঠিক ভুলের জ্ঞান না আমাকে দিতে এসো না, আমি তোমাকে সহজে ছাড়বো না। সেই জন্য যা আমি বলছি, যেমন করতে বলছি, চুপচাপ করতে থাকো। বুঝতে পেরেছো তো? কি হলো, এখন দেখতে ইচ্ছে করছে না? আগে তো লুকিয়ে লুকিয়ে খুব দেখতে। কাম বেবি। নেহা আন্টি, আমার সাথে এরকম করো না, এইসব ঠিক হচ্ছে না আন্টি। তোমার কি মনে হয় তোমার কাছে কোনো চয়েস আছে? না,
আমি যা বলছি তোমায় সেটাই করতে হবে। তুমি আমার চাহিদা মেটাবে, আর আমি নিজের চাহিদা মেটানোর জন্য যা ইচ্ছে করতে পারি। আন্টি, এগুলো একেবারেই পাপ। তুমি কেন বুঝতে পারছো না? পাপ সেটাই হয় যেটা ধরা পড়ে। তুমি আমার অভ্যেস, আর অভ্যেস কখনো ছাড়া যায় না। নেহা, এসব কি চলছে? বাড়ির মান সম্মান সব নষ্ট করেছো তুমি। রোহিতের বন্ধু আমনের সাথে তুমি আমানকে তুমি তোমার নিজের খেলনা বানিয়ে রেখেছো। কি বললে? আমি আমানকে ফাঁসিয়েছি? হ্যাঁ, তুমি। যখন সেদিন তুমি আমায় ওষুধ আনতে বাইরে পাঠিয়েছিলে, তখনই আমন আমাকে ফোন করে রেখে দিয়েছিল। প্রথমে তো আমি বুঝতে পারিনি, কিন্তু যখন তোমার কথাগুলো শুনেছিলাম তখন আমার তোমার প্রতি ঘেন্না আসছিল। তারপরে আমি বাবাকে ফোন করি, আর তারপর ফ্যাক্টরি যাওয়ার বাহানা করি, আর আমানকে সবকিছু রেকর্ড করতে বলেছিলাম। আমি আমানকে উস্কেছি আর ফাঁসিয়েছি, কারণ আমার একটা অবলম্বন দরকার ছিল। সরি আঙ্কেল, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু যখন আমি ভুলটা বুঝতে পারলাম আমি এটা থেকে বেরোতে চাইছিলাম। কিন্তু আন্টি আমার ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো। তারপর থেকে যা হয়েছে আঙ্কেল, সেটা বাধ্য হয়েই করেছি। গিরিশ, তুমি সব সময় নিজের কাজে ব্যস্ত থাকো। তুমি সব সময় আমায় একা আর নিঃসঙ্গ করে রাখো। তুমি ভুলেই গিয়েছিলে যে আমি তোমার স্ত্রী হওয়া ছাড়াও একজন নারী, আর আমারও প্রয়োজন থাকতে পারে। প্রয়োজন যে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার অর্থ এটা নয় যে তুমি কারোর জীবন নষ্ট করবে। আমান, যতই কষ্ট হোক না কেন, কিন্তু পাপ পাপই হয়। আজ আমি এটা বুঝতে পারছি যে যে প্রয়োজন লুকিয়ে রাখতে হয়, যে সম্পর্ক অভ্যেস আর সমাজের চাপে টিকিয়ে রাখতে হয়, সেটা কোনো না কোনো দিন নষ্ট হয়ে যাবেই। গিরিশ, আমায় ক্ষমা করে দাও। আমি হাত জোড় করছি, এবারের মতো ক্ষমা করে দাও, আর আমি কখনো এরকম করব না। প্লিজ গিরিশ, ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। যে সম্পর্ক ভালোবাসা দিয়ে তৈরি হয় না, চাহিদা আর ব্ল্যাকমেল দিয়ে তৈরি হয়, সেই সম্পর্ক কোনো না কোনো দিন নষ্ট হয়ে যাবেই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে।